আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে প্রেডিকেট লজিক স্টার্ট করছিলাম, মনে আছে নিশ্চয়ই? খেয়াল আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। প্রেডিকেট লজিক স্টার্ট করছিলাম। প্রেডিকেট কি ছিল? আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে সেটাকে অ্যাসাইন করতে পারি একটা প্রপোজিশনকে, তাহলে সেটাকে কি বলি? প্রেডিকেট বলতে পারি। তো এখানে ওই যে একটা ব্যাপার ছিল তোমার ডোমেইন বা ইউনিভার্স অফ ডিসকোর্স যেটাকে বলছিলাম, মানে যে ভ্যারিয়েবল গুলো অ্যাসাইন করব সেই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু কি হতে পারে সেটা হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স অথবা ডোমেইন ছিল। তো যেগুলোতে আমরা ভ্যারিয়েবল দিয়ে অ্যাসাইন করতে পারি সেগুলো বাইন্ডিং ভ্যারিয়েবল, বাউন্ড ভ্যারিয়েবল আর ফ্রি ভ্যারিয়েবল এই ছিল। দেন আমরা একটা এক্সাম্পল দেখছিলাম। আচ্ছা, যারা কথা বলছো না তারা একটু মিউট করে রাখো, ডিস্টার্ব হচ্ছে। ফার্স্ট এক্সাম্পলে দেখেছিলাম যে যদি আমাদের ডোমেইন বা ইউনিভার্স অফ ডিসকোর্স যেটা সেট অফ ইন্টিজার্স যদি হয়ে থাকে, তাহলে একটা স্টেটমেন্ট দেখছিলাম যেটাকে প্রেডিকেট বলছিলাম p1 x - 5 greater than 10। তো এখানে কেন ইউনারি প্রেডিকেট বলছিলাম মনে আছে? বা ওয়ান প্লেস প্রেডিকেট কেন বলছিলাম? স্যার আরেকবার একটু বলে দেন। কেউ মনে নাই? একটা বারই বলে শুনুন। এই যে p1 দেখো, একটা এখানে যে আর্গুমেন্ট বলি না আমরা, যে খেয়াল আছে যে ফাংশনের ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের মধ্যে কি পাস করতাম? প্যারামিটার অথবা আর্গুমেন্ট। একটা আর্গুমেন্ট না এখানে x, মানে একটাই তো আননোন ভ্যারিয়েবল, জি স্যার। আর ওগুলো তো কনস্ট্যান্ট। তো এই জন্য একটা ভ্যারিয়েবল যেহেতু, তো সেজন্য বলছিলাম কি ওয়ান প্লেস প্রেডিকেট। তো এখানে x এর ভ্যালু যদি 3 দিয়ে অ্যাসাইন করি তাহলে সেটা প্রেডিকেটটা কি হয়ে যাচ্ছে? জি স্যার। ফ্রি ভ্যারিয়েবল অথবা বাউন্ড ভ্যারিয়েবল যেটাকে বলছিলাম, খেয়াল আছে? জি স্যার। যদি 3 দিয়ে অ্যাসাইন করি x এর ভ্যালু, তাহলে টোটাল ভ্যালুটা কি হচ্ছে? 3 - 5, তার মানে কি -2 greater than 10, which is a false statement, right? জি স্যার। তাহলে আমরা যদি একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করি সেটা বাউন্ড ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, সেটা তখন একটা কি ফলস অথবা ট্রু ভ্যালু জেনারেট করবে ওই স্টেটমেন্টটা। তাহলে ওই প্রেডিকেটটাকে তখন কি বলবো আমরা? ওই প্রপোজিশনটাকে তখন বলবো একটা প্রেডিকেট। এই ছিল হচ্ছে বেসিক্স। এরপরে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল আসছিল, সেজন্য 2 প্লেস ছিল বা বাইনারি। তো 7 2 দিয়ে যদি অ্যাসাইন করা হয় x y এর ভ্যালু, তাহলে আমরা দেখলাম কি ভ্যালুটা ট্রু হচ্ছে। দেন টার্নারি বা 3 প্লেস প্রেডিকেট দেখছিলাম। তারপরে হচ্ছে আদার কিছু এক্সাম্পল দেখছিলাম। যদি আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্স সেট অফ অল পিপল হয়ে থাকে, তাহলে ফাদার এক্স আই মিন করে কি এক্স ইজ দ্য ফাদার অফ ওয়াই, আর মেল এক্স মানে কি এক্স ইজ দ্য মেল পারসন। তো এই ছিল আমাদের বেসিক। তো আজকে থেকে আবার কন্টিনিউয়েশন স্টার্ট করি। তো কোয়ান্টিফাইড প্রেডিকেটস এর ক্ষেত্রে আবার দুইটা ডিফারেন্ট ওয়েতে প্রেডিকেটকে ডিফাইন করা যায়। এই যে ভ্যালু আমরা অ্যাসাইন করলাম না, ভ্যালুজ অফ দ্য ভ্যারিয়েবল অফ দ্য প্রেডিকেট ক্যান বি স্পেসিফাইড ইন সাম ওয়ে, and as a result the predicate turns into a proposition। মানে কিছু স্পেশালাইজেশন আছে। ওই স্পেসিফাইড টাইপ যদি আমরা ফলো করি তাহলে কি আমরা একটা প্রপোজিশনকে প্রেডিকেটে কনভার্ট করে ফেলতে পারি। তো এটা হচ্ছে দুই ধরনের অ্যাপ্রোচ আছে টু কোয়ান্টিফায়ার্স, এগুলোকে বলা হয় কি কোয়ান্টিফাইড প্রেডিকেট, যেহেতু কোয়ান্টিফায়ার্স বলছে এই দুইটা অ্যাপ্রোচকে। at first ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল মানে তো আমরা জানি, তাই না? ইউনিভার্সাল মানে কি জেনারেল কেস, সবার জন্য প্রযোজ্য, সর্বজনীন। এক্স্যাক্টলি। তো এটা আমরা ডিফাইন করতে পারি একটা সিম্বলের থ্রুতে। এটা হচ্ছে কি এই যে উল্টা এ এর মতো সাইন, ওকে তাই না? দেখো তো সাইনটা কি উল্টা এর মতো না? ক্যাপিটাল এ বা ভি দিয়ে মাঝখান দিয়ে কেটে দেয়া, তো অত কিছু না, উল্টা এ। এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সিম্বল। তো এটাকে আমরা কিভাবে রিড করবো? যেটা বললা তুমি সর্বজনীন, তার মানে কি ফর অল অথবা কি ফর ইচ, এভাবে আমরা রিড করতে পারি। ওকে,
তো এক্সাম্পল যদি দেখি, আমাদের একটা প্রেডিকেট গিভেন p4x, তার মানে কি এটা একটা ইউনারি প্রেডিকেট, তাই না? একটা একটা হচ্ছে ভ্যারিয়েবল x জি স্যার। স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে দেখো তো x এর ভ্যালু যাই হোক না কেন, যে সেট অফ ইন্টিজার, পজিটিভ অলওয়েজ ট্রু। ইন্টিজার হোক নেগেটিভ ইন্টিজার হোক, অলওয়েজ কি ট্রু হবে না? জি স্যার। -2 স্কয়ার দিলেও কিন্তু সেটা কি 4 হয়ে যাচ্ছে, তার মানে কি গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে কি এটা সব কিছুর জন্য ট্রু না, x এর যত ভ্যালু আছে, জি বুঝছো? স্যার। তাহলে যদি এটা ট্রু হয়ে থাকে, এটাকে আমরা স্পেশালাইজড, এই যে ওয়েটা বললাম ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এইটার থ্রুতে আমরা কি এটাকে ডিফাইন করতে পারি। তো এটা কিভাবে করব? দেখো এই যে উল্টা এ, তার মানে কি যে ফর অল, এভাবে রিড করবো, তাই না? ফর অল এক্স, এক্স হচ্ছে কি যে বাউন্ড ভ্যারিয়েবলটা এক্স, বুঝছো? p4x যে প্রেডিকেটটা ছিল p4x, ফর অল এক্স p4x ইকুয়াল টু ট্রু। তাহলে আমরা এটাকে রিড করব কিভাবে? ফর অল এক্স p4x ইজ ট্রু, বুঝছো? না স্যার, এটা কি এভাবে লেখার নিয়ম? হ্যাঁ মানে এক্স্যাক্টলি, এটা লেখার কোন নিয়ম। দিয়ে? তোমার এই যে যে প্রেডিকেটটা তুমি এখানে কাউন্ট করছো, বুঝছো? এই যে এক্স স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0, জি এই স্যার। প্রেডিকেটের জন্য যে p4x, এটার জন্য ফর অল এক্স, এই এক্স এর সব ভ্যালুর জন্য কি এই টার্মটা কি ট্রু, এটাই এক্সপ্রেস করতেছে, রিপ্রেজেন্ট করছে। জি স্যার। ক্লিয়ার সবাই? একজন খালি রেসপন্স করছে, বাকিরা কি কি অবস্থা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। নাকি ক্লাস অ্যাটেন্ড করে অন্য কোনো কাজে ব্যস্ত? আচ্ছা, তাহলে ধরো আজকে ম্যাচের কথাই যদি বলি, ধরো ফর এখানে হচ্ছে ডোমেন হচ্ছে অল ফুটবল ফ্যান, ধরে নিচ্ছি ব্রাজিলিয়ান ফ্যান হোক, আর্জেন্টিনান ফ্যান হোক, বা জার্মান ফ্যান হোক, বা হোয়াট এভার, এভরি ফুটবল ফ্যান। তাহলে যদি এরকম কিছু হইতো, স্যার থাক তাহলে স্যার, আমরা কি ব্রাজিল ওইরকম, আর্জেন্টিনা দিয়ে না বুঝান স্যার, বুক ব্যথা করতেছে স্যার। না আমরা যেটা বললাম, ব্রাজিল ফ্যান মানে মেসির জন্য এটলিস্ট হ্যাপি হওয়া উচিত, ওই হিসাবে ফর অল ফ্যান, ধরো আর্জেন্টিনা ওন কোপা 2021। জি স্যার, একটা দরকার আচ্ছা ছিল, এতদিন তো স্যার কলিজা হৃৎপিণ্ড এইসব জিতে আসছে। ট্রফি জিতে। আচ্ছা, তাহলে ওইভাবেও কি আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি? আচ্ছা, একটু পরে আরো কিছু এক্সাম্পল দেখবো, এরকম যে বললাম না সেন্টেন্সের মতো এক্সাম্পল, এটা তো ধরো একটা ইকুয়েশন, তাই না? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তো এটা তো ট্রু দেখতেছি, আবার এরকম কিছু তোমার সেন্টেন্সও দেখবো আমরা। আচ্ছা, এরপরেও p5x একটা প্রেডিকেট গিভেন x + 3 গ্রেটার ইকুয়াল টু 5, এটা দেখো তো, এটা কি x এর সব ভ্যালুর জন্যই কি 5 এর চাইতে বড় হবে? না স্যার। এখানে ওই যে সেট অফ ইন্টিজার 0 যদি দেয়া হয় x এর ভ্যালু, তাহলে 0 + 3 গ্রেটার না ইকুয়াল স্যার। টু 5, এটা তো ফলস হচ্ছে, তাই না? তাহলে স্যার। এইটা তো আমরা এটা বলতে পারি না ফর অল এক্স p5x ট্রু বলতে পারি, কিছু কিছু আচ্ছা। কেসের জন্য তো ফলস হবে, তাই না? তাহলে এটা এটা কি ফলস হয়ে যাচ্ছে পুরো টার্মটা যদি আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ফর অল এক্স ইউজ করি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ফর অল যেহেতু, তার মানে কি এক্স এর সকল ভ্যালুর জন্য এটা ট্রু হইতে হবে, তাই না? তাহলে আছে ফর অল এক্স পি অফ এক্স, এটা কখন ট্রু হবে? সব ভ্যালু যেহেতু, তার মানে কি x1 এর জন্য ট্রু, x2 এর জন্য ট্রু, x3 এর জন্য ট্রু, আপ টু ইনফিনিট নাম্বার অফ মানে x এর ভ্যালু, সবকিছুর জন্য ট্রু। তাহলে কি এর মাঝে কি এন্ড অপারেশনের থ্রুতে যদি কানেক্টেড থাকে, তার মানে কি সবকটা ট্রু হইলেই তো পুরো টার্মটা ট্রু, বুঝতে পারছে সবাই? কি এই যে এই ইকুয়েশনটা, এই যে ইকুইভ্যালেন্স রিলেশন, এটা কি বুঝতে পারছে? দেখো p x1 হচ্ছে কি এই যে আমাদের যে ডোমেইন আছে তার একটা ভ্যালু উপাদান। x1,
বুঝতে পারছো? এই যে দ্য এলিমেন্টস অফ দ্য ডোমেইন ক্যান বি লিস্টেড অ্যাজ x1 x2 x3। আমাদের যে ডোমেইন আছে তার এক একটা এলিমেন্ট, সেগুলোকে আমরা x1 x2 x3 আপ টু ধরো n পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ওই হিসাবে প্রত্যেকটা ভ্যালু যদি আমরা প্রেডিকেট প্রপোজিশন ভ্যালু অ্যাসাইন করি ভ্যালুগুলো দিয়ে, তাহলে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল একটা প্রেডিকেট হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটার ভ্যালুই যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র কি ফর অল এক্স পি অফ এক্স এটা কি ট্রু বলতে পারি। জি স্যার। ক্লিয়ার? তাহলে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি, তোমার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হচ্ছে এন্ড অপারেশন থ্রুতে কানেক্টেড প্রত্যেকটা প্রেডিকেট। এটুকু মনে রাখলেই হবে। তাহলে এটা তো দেখলাম ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার মানে ফর অল। তাহলে দেখো তো এই যে সেকেন্ড এক্সাম্পল যে p5 x এর ক্ষেত্রে এটা তো ফলস হচ্ছে, বাট কিছু কিছু x এর ভ্যালুর জন্য ট্রু না এই টার্মটা। জি স্যার। যেমন ধরো x এর ভ্যালু যদি 2 হয় অথবা তার থেকে বেশি হয় তাহলেই তো এই টার্মটা ট্রু হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে যদি আমরা এইভাবে বলতাম, ডোমেইন যদি এরকম হতো যে ভ্যালু অফ x ইজ গ্রেটার অর ইকুয়াল টু 2, তাহলে কি যে এই টার্মটা তো ট্রু হয়ে যেত কি? জি স্যার। তার মানে কি হচ্ছে, তোমার এই যে ফলসহুড বা ট্রুথ ভ্যালু এটা কিসের উপর ডিপেন্ড করছে? ডোমেইনের উপর ডিপেন্ড করতেছে, আর অবভিয়াসলি এই ইকুয়েশনটার উপর তো ডিপেন্ড করছে। তাহলে এটা হচ্ছে একটা ভাইটাল ইস্যু, ডোমেইন কি দেয়া আছে আর আমাদের ইকুয়েশন মানে প্রেডিকেটটা কি, প্রপোজিশনটা কি, তার উপর ডিপেন্ড করে কি আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ফর অল ইউজ করব নাকি অন্য কিছু ইউজ করব। অন্য কিছু দেখো এই যে বলছে কি টু কোয়ান্টিফায়ার, তার মানে তো আরো একটা কিছু বাকি আছে। তো এটা কি হইতে পারে? এনি গেস? এখানে ফর অল অথবা ফর ইচ? না না, এটা তো এটাকেই বলছে ফর অল অথবা ফর ইচ, প্রত্যেকটার জন্য ফর ইচ। এমন কিছু হতে পারে না ফর সাম, কিছু কিছু এলিমেন্টস এর জন্য? জি স্যার। তো ওইটাই। তার আগে একটু বলে নিই যে তোমার এই যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এর ফলসহুড এর জন্য, দেখো যে ফলসহুড বা ডিসপ্রুভ এর জন্য জাস্ট একটা কাউন্টার এক্সাম্পল বা একটা মানে কাউন্টার এক্সাম্পল মানে কি একটা কাউন্টার এক্সাম্পল মানে একটা এলিমেন্টের থ্রুতে যদি সেটাকে আমরা ফলস প্রমাণ করতে পারি তাহলে কি পুরো টার্মটাই ফলস হয়ে যাচ্ছে। এটাই মিন করতেছে এই যে এই রেড কালারের counter example is sufficient to show the falsehood of a universally quantified predicate. A counter example মানে যে কোনো একটা যদি আমরা এলিমেন্ট কাউন্ট করে সেটাকে প্রমাণ করতে পারি সেটা ফলস, তাহলে কি পুরো টার্মটা কি ডিসপ্রুভ হয়ে যাচ্ছে। তো ওইটাই বলছি। তাহলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বুঝলাম। এরপরে যে এক্সট্রা একটা ট্রু কোয়ান্টিফায়ার নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার বলে। নেমিং কি? এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। দেখো সিম্বল কি, এটা কিসের মতো সিম্বল? ক্যাপিটাল ই এর উল্টা। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যেমন ছিল উল্টা এ, এটা কি উল্টা ই এর মতো না? এই যে এক্সিস্টেন্সিয়াল এর ই ক্যাপিটাল ই, এটার জাস্ট 180 ডিগ্রি রিভার্স করে দিলে যেইভাবে হবে। বুঝতে পারছো সবাই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার? জি স্যার। এটার সিম্বল হচ্ছে এই যে এক্সিস্টেন্সিয়াল এর ই ক্যাপিটাল ই তার অপোজিট। তো এটাকে আমরা কিভাবে রিড করব? ফর সাম কিছু কিছু এলিমেন্টের জন্য ফর সাম, অথবা কিভাবে রিড করতে পারি দেয়ার ইজ অথবা এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান অথবা কি দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান, এভাবেও কি রিড করতে পারি। তাহলে বলো তো ফর সাম বা যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান, এটা তাহলে কিসের মতো হবে? এর আগেরটা তো এন্ড অপারেশন ছিল, তাহলে এটা কি অপারেশন হতে পারে? অ্যাট লিস্ট ওয়ান যেহেতু or sir স্যার or অর অপারেশন। অর অপারেশনে কি মিনিমাম একটা তো ট্রু হচ্ছেই, তাই না? ট্রু হয় না? জি একটা স্যার। ট্রু হলেই তো পুরো টার্মটা ট্রু হয়ে যায়। জি স্যার।
পুরো টার্মটা ফলস হওয়ার জন্য কি একটাও ট্রু হবে না, সব কটা ফলস, তখনই শুধুমাত্র ফলস হয়। তাহলে ফর সাম এটাকে আমরা কিভাবে মানে অপারেশনের থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারি? অর অপারেশনের থ্রুতে। এটাই দেখবো একটু পরে। আমাদের যে ধরো এক্সাম্পল এর আগেরটাই গিভেন, এর আগের যে p4x ছিল সেটাই। এখন বলো তো, এই যে আমরা যদি এইভাবে সিম্বলাইজ করি ফর সাম x p4x, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু হবে স্যার। ট্রু হবে না? দেখো, ফর সাম বা অ্যাটলিস্ট একটা হইতেই হবে, তার মানে কি একটা হোক আর সব কয়টাই হোক, সব কয়টার জন্যই তো এটা ট্রু স্টেটমেন্ট হবে না? জি অর স্যার। অপারেশনে সব কয়টা ট্রু হলেও তো ট্রু হয়, তাই না? তার মানে যদি আমরা এটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিয়ে রিপ্রেজেন্ট করি, এই যে ফর সাম x p4x, এটা কি ট্রু স্টেটমেন্ট। সবাই ক্লিয়ার? জি স্যার। তার মানে ফর অল x p4x সেটাও ট্রু, আবার কি ফর সাম x p4x সেটাও ট্রু। এটাকে রিড করব কিভাবে? মানে স্যার এইটা এই যে দ্বারা বোঝায় কি, মানে মিনিমাম একটা ট্রু হওয়া লাগবে, কিন্তু বেশি হইলেও সমস্যা নাই। হ্যাঁ, বেশি হলেও সমস্যা নাই। 1 2 বা ধরো n নাম্বার অফ ভ্যারিয়েবল কাউন্ট করলাম, n সবকটাই ট্রু, তাও কি যেহেতু অর অপারেশন একটু পরেই দেখবো আমরা অর অপারেশন থ্রুতে এটা রিপ্রেজেন্ট করব, সেটাও ট্রু। বুঝতে পারছে? p5x যেটা ছিল, তাহলে এটা কি হবে বলো তো? এটাকে যদি আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কি এটা কি ট্রু ভ্যালু জেনারেট করবে নাকি ফলস ভ্যালু জেনারেট করবে? ফর সাম x p5x এভাবে, তাই না? এটাকে আমরা রিড করছি কিভাবে? ট্রু দিয়ে এই স্যার। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এই যে ফর সাম, এটা হচ্ছে কি রিড করব? ফর সাম এই ইটাকে ফর সাম, দেন হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলটা ফর সাম x, দেন p4x ইজ ট্রু, এভাবে বলবো। তাহলে p5x কি হবে? ট্রু হবে স্যার। ট্রু হবে না? ফর জি স্যার। সাম x p5x ইকুয়াল টু ট্রু। x এর ভ্যালু যদি 2 অথবা তার থেকে বেশি হয়, তখন হচ্ছে কি ট্রু হবে। স্যার অন্যভাবে বুঝতে এটারে ফলসও তো বলা যায়, কারণ আমাদের তো ফলসের জন্য আছে, ভ্যালু আছে, আছে না? না, এই জন্যই তো ফর সাম ইউজ করতেছি। জি স্যার, ফলস বুঝতে কখন হতো? যদি ফর অল হইতো। জি স্যার। বুঝতে পারছো? ফর জি অল স্যার। এর ক্ষেত্রে তো ফলস ছিল, ফর ওই যে উল্টায়ে যদি ইউজ করতাম, তাহলে ওইটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ হয়ে যেত, তখন এই টার্মটা কি ফলস হয়ে যেত, বিকজ যে x এর ভ্যালু 1 বা 0 যদি দিতাম, তাহলে তো এটা ফলস হয়ে যেত। কিন্তু ফর সাম, তার মানে কি মিনিমাম একটা ভ্যালু হলেও কিন্তু এটা টার্ম ট্রু হচ্ছে। বুঝতে পারছে? জি স্যার। এই হচ্ছে ডিফারেন্স। এটা আমরা অড অপারেশনের থ্রুতে কি এই রিলেশনটা ইকুইভ্যালেন্স হিসেবে কাউন্ট করতে পারি। যে কোনো একটা x1 এর ভ্যালু যদি ট্রু হয়, তাহলে হোল টার্মটা কি ট্রু হয়ে যাচ্ছে না? বাদ বাকি গুলোতেই মানে কি ডোন্ট কেয়ার কেসে চলে যাচ্ছে x2 x3 এর ভ্যালু। বুঝতে পারছে? যে কোনো একটা ট্রু হলেই কি পুরো টার্মটা ট্রু হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটাও যদি ট্রু হয়, x1 x2 x3 আপ টু xn এলিমেন্ট, সব কয়টা ট্রু হলেও তো ট্রু হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। তো এখানে এটাই বলছে, an example is sufficient to prove the truth of an existential quantified predicate। একটা এক্সাম্পল মানে একটা এলিমেন্টের ভ্যালু, সেটাই কি সাফিসিয়েন্ট এটাকে প্রুভ করার জন্য পুরো টার্মটাকে। আর এর আগে আমরা ইউনিভার্সালে দেখছিলাম কি যে কোনো একটা যদি আমরা দেখতে পারি যে ফলস হচ্ছে, তাহলে সেটাই কি সাফিসিয়েন্ট যেটাকে ডিসপ্রুভ করার জন্য। ক্লিয়ার? তো এখন আমরা কিছু এক্সাম্পল এক্সাম্পলের আগে আমরা এই যে আর একটু কিছু ইকুইভ্যালেন্স রিলেশন দেখে নিই। এখানে দেখো, এটা আমরা কি রিড করছিলাম? ফর অল x p অফ x এর হোল নিগেশন। বুঝতে পারছো? এটা হোল নিগেশন, এটা আমরা কি নিগেশন সিম্বল না, নট সিম্বল তো। ফর অল x p অফ x হোল নিগেশন, বাট এখানে কিন্তু
ডিফারেন্ট ফর সাম এক্স নট পি অফ এক্স। বুঝছো? আচ্ছা আমরা দেখো একটু কনভেনশনটা কি যে রিড করার। আমরা কি বলছি ফর অল এক্স, আমরা প্রেডিকেট এটাকে কিভাবে রিড করছি পি অফ এক্স। এখানে যেমন রিড করছি ফর অল এক্স নট পি অফ এক্স। তাহলে সবাই কি ক্যাচ করতে পারছো কিভাবে রিড করছে? এখানে ফর অল এক্স পি অফ এক্স হোল নিগেশন হোল নট, আর এখানে রিড করছি কি ফর সাম এক্স নট পি অফ এক্স। তাহলে এই দুইটা ইকুইভ্যালেন্ট কিভাবে হচ্ছে সেটা একটু প্রুফ করা যেতে পারে। এটা কি বললাম? এটা হোল নিগেশন, তাই না? তাহলে আমরা ফর অল এক্স পি অফ এক্স এটাকে আমরা অপারেশন, এই যে এন্ড অপারেশনের থ্রুতে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি না? এই যে দুইটা স্লাইড জি আগেই স্যার। দেখছিলাম ইউনিভার্সাল জি, স্যার। কোয়ান্টিফায়ার এক্স সময় কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে পি অফ এক্স ওয়ান এন্ড পি অফ এক্স টু পি অফ এক্স থ্রি আপ টু ধরো এন নাম্বার অফ এলিমেন্টস। এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এলিমেন্টস অফ ডোমেইন। তাহলে এটার উপর হোল নিগেশন দেখো, ওই যে হোল ব্র্যাকেটের সামনে কিন্তু নিগেশন। ওকে, কারো ডাউট আছে? না স্যার। এই যে লেফট হ্যান্ড সাইডে যে পার্টটুকু আছে সেখানে এনি ডাউট? কোনো কনফিউশন থাকার কথা না। আমরা নো জাস্ট স্যার। এটাকে ডিকম্পোজ করছি ওই যে আমাদের এন্ড অপারেশনের থ্রুতে, তার সামনে হোল নিগেশন। তো ইকুইভ্যালেন্ট আমরা এটা কিভাবে এটা কিভাবে লিখতে পারি? এটা কি বলছে? এটা স্যার অড ইন্ডিভিজুয়ালি কিন্তু অপারেশন নট, ছিলেন। ইন্ডিভিজুয়ালি নট হবে, তাই না? জি এটা স্যার। তো হোল নিগেশন নাই, কিন্তু সামনে থাকতো তাহলে নটটা। এটা প্রত্যেকটা প্রেডিকেটকে কি নট কাউন্ট করতে হবে এবং তারপরে কি এগুলোকে অর অপারেশনের থ্রুতে কানেকশন দিতে হবে। দেখো এখানে তাই হচ্ছে, প্রত্যেকটা প্রেডিকেটের সামনে কি নট আছে। দেখো এক্স ওয়ান এর আগেও কি নট পি অফ এক্স ওয়ান, নট পি অফ এক্স টু, নট পি অফ এক্স থ্রি, তাই না? ইন্ডিভিজুয়ালি নট হয়ে আছে প্রত্যেকটা প্রেডিকেট এবং প্রত্যেকটা কি অর অপারেশনের থ্রুতে কানেক্টেড। সবাই কি বুঝছে? তাহলে দেখো তো, আমরা ডি মর্গানস ল জানি না সেট থিওরির? এই যে প্রপোজিশনাল লজিক যখন দেখছিলাম ডি মর্গানস ল, খেয়াল আছে যে হোল নিগেশন যদি থেকে থাকে তাহলে আমাদের কি হয়, সেগুলো প্রত্যেকটা অপারেন্ট কি হয়ে যায়, ইন্ডিভিজুয়াল নিগেশন হয়ে যায়, আর অপারেশন যে সাইনটা ছিল সেটা কি অপোজিট হয়ে যায়। অপোজিট হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো তাই হচ্ছে না ব্যাপারটা? প্রত্যেকটা প্রেডিকেট বা যে প্রত্যেকটা অপারেন্ট যদি আমরা কাউন্ট করি, এন্ড এর প্রত্যেকটা অপারেন্ট, এখানে একটা অপারেন্ট অপারেন্ট এক্স টু অপারেন্ট এক্স থ্রিও কি অপারেন্ট, প্রত্যেকটা অপারেন্ট ইন্ডিভিজুয়ালি কি নট হয়ে গেল না? জি স্যার। আর চিহ্ন চেঞ্জ এবং হয়ে গেল। সিম্বল চেঞ্জ হয়ে গেল কিন্তু। তাহলে দেখো তো এটা ইকুইভ্যালেন্সটা হয়ে গেল না আলটিমেটলি? এইটাই কি এটা প্রুফ হয়ে যাচ্ছে না যে এটার যে নিগেশন অফ কোয়ান্টিফাইড প্রেডিকেট ইকুইভ্যালেন্স? আমরা এই যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের এই স্টেটমেন্টটাকে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিয়ে কি এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। বুঝতে পারছো? এটাই বলছে, এটাই আর কি মিন করছে এখানে। আরো কিছু এক্সাম্পল যখন দেখবো আমরা, রিয়েল লাইফ এক্সাম্পল, তখন দেখবা যে আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো। সিমিলারলি এই যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এটার হোল নিগেশন, এটাকে আমরা কিভাবে রিচ করবো? ফর সাম এক্স পি অফ এক্স হোল নিগেশন হোল নট। তো এটা আবার ইকুইভ্যালেন্ট টু কি হচ্ছে? ফর অল এক্স নট পি অফ এক্স। তো এটাও আমরা কি এই সিমিলার ওয়েতে এখানে ফর সাম এক্স, তার মানে কি এটা অর অপারেশনের থ্রুতে কানেক্টেড, তাই না? প্রত্যেকটা। আর এটা যেহেতু হোল নিগেশন, হোল টার্মের আগে দেখো নিগেশন, দেখছো যে ফার্স্ট ব্র্যাকেট আছে না, হোল ফার্স্ট ব্র্যাকেট একটা, তার সামনে নিগেশন। তাহলে এটাকেও কি আমরা ডি মর্গান অ্যাপ্লাই করে কি এই যে রাইট হ্যান্ড সাইড পেয়ে যেতে পারি না? দেখো জি স্যার। প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল নিগেশন হয়ে যাচ্ছে, যে নট পি অফ এক্স ওয়ান, নট পি অফ এক্স টু, হোল এখানে হোল নিগেশন ছিল, এখন ইন্ডিভিজুয়াল নিগেশন হয়ে যাচ্ছে। আর এখানে অর অপারেশন ছিল, এখন কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কি এন্ড অপারেশনের থ্রুতে কানেক্টেড। তাহলে এটাও কি আমরা প্রুফ করতে পারলাম। এনি কনফিউশন এই দুইটা?
স্যার এইটা তারপর আপনার প্রুফ কি মানে এই লাইনে যে রেখে দিলেই হয়ে যাবে, হ্যাঁ বা হ্যাঁ কিছু লেখা এক্স্যাক্টলি। লাগবে না যে আমরা কি কারণে লিখলাম যে এটা? না ওইটা তো লিখবা যে তুমি তো প্রুফ করতে গেলে কিভাবে করবা, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবা, লেফট হ্যান্ড সাইড এক্সপান্ড করবা, তারপর বলবা যে এটাকে আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করে কি এই স্টেটমেন্টটা পেতে পারি, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফ। ওই যে এর আগের ক্লাসে যেভাবে আমরা প্রুফ করছিলাম না ইকুইভ্যালেন্স, জি স্যার। যে প্রপোজিশনাল লজিক্যাল যে লস অফ প্রপোজিশনাল লজিক দেখছিলাম না কিছু, ওগুলা ধরে ধরে এটা প্রুফ করা যেতে পারে। তো এটাই দেখাইলাম। সিমিলারলি এই দুইটা ইকুইভ্যালেন্স রিলেশনও কি ট্রু। এই দুইটা কি কিভাবে রিচ করব? ফর অল এক্স নট পি অফ এক্স এর হোল নিগেশন ইকুইভ্যালেন্ট টু ফর সাম এক্স পি অফ এক্স। এটা স্যার হলেও মাইনাস হবে, ভিতরেও প্রত্যেকটা এলিমেন্টে মাইনাস হবে, তারপর তারপর আলটিমেটলি প্লাস হয়ে যাবে সব। হ্যাঁ এটা তো প্লাস হইতেছে সব। হ্যাঁ, এটা একটু এখন তুমি মুখে মুখে করতে পারতেছো। এটা এই যে এভাবে কাউন্ট করবা, লেফট হ্যান্ড সাইডটাকে আগে এক্সপ্যান্ড করবা এরকম ওয়েতে, তারপর হচ্ছে দেখবা যে অটোমেটিক্যালি এই যে ডিমর্গানস অ্যাপ্লাই করে এই টার্মটাই পাচ্ছ। বুঝছো? এখানে যে যে এটার সাথে ডিফারেন্স থাকে, এখানে এই পি অফ এক্স এর আগেও কি নিগেশন আসছে, তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রেডিকেট গুলো কি হয়ে যাবে, নট হয়ে যাবে। তাহলে নট যেহেতু আছে, তাহলে নট থেকে কি আবার এটা তো নর্মাল হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে না নট থাকলে। তাহলে বুঝতেই পারতেছো এখানে নট সিম্বলটা উঠে যেত। তাহলে এখান থেকে কি অটোমেটিক্যালি এটা এটা নট উঠে গেলে যাওয়া মানে কি ফর সাম এক্স টি অফ এক্স এর মতো হয়ে গেল না এই টার্মটা? তো এটা এখান থেকে প্রুফ করা যাচ্ছে কিন্তু দেখে। তো এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা এই দুইটা, সেকেন্ডটা আর বললাম না। সবাই পারবে তো নাকি ইনশাল্লাহ? ট্রাই করে দেখতে হবে স্যার। ট্রাই করো না, আমি তো বললামই একটা মুখে মুখে। তো এটা যদি একটু ধরে ফেলতে পারো তাহলে তো হইলই। আচ্ছা, এখন ইউনিকনেস কোয়ান্টিফায়ার আর একটা ইউনিকনেস, তার মানে কি? ইউনিক মানে কি? জাস্ট ইউনিক একটা এলিমেন্টের জন্য। তো এটা ইউনিকনেস কোয়ান্টিফায়ারও একটা জিনিস আছে, সেটাকে আমরা কিভাবে রিড করি? দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান। জাস্ট একটা এক্সাম্পলের জন্যই কি পুরো টার্মটা ট্রু, ওইটাকে বলা হচ্ছে কি ইউনিকনেস কোয়ান্টিফায়ার। যদিও এটাকে কোনো ওয়েতে আমরা সিম্বলাইজ করি না, বাট সেটা ইউনিকনেস কোয়ান্টিফায়ার বলে, যেটা দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান। আমরা দেখছি তো কোয়ান্টিফায়ার মোস্টলি ইউজ হয় কি দুই ধরনের, ওই যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর কি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এর বাইরেও একটা ইউনিকনেস কোয়ান্টিফায়ার আছে যেটা সামটাইমস ইউজ হয়ে থাকে, বাট নট কমনলি ইউজ, যেখানে বলছে এক্স্যাক্টলি ওয়ান। অথবা আবার কি এমনও কিছু কোয়ান্টিফায়ার আছে যেটা শুধু কি দুইটা এলিমেন্টের জন্যই কি ট্রু, তখন কি হবে দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি টু। যেটা শুধু তিনটার জন্য ট্রু, তখন কি হবে দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি থ্রি। তো এরকমও কিছু কি আলাদা আলাদা কোয়ান্টিফায়ার আছে যেগুলো কমনলি ইউজ হয় না অ্যাকচুয়ালি, জাস্ট জেনে রাখার জন্য তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। ওকে, তো এখন দেখো, এখন হচ্ছে ভাইটাল। আমাদের টাইম আছে, হ্যাঁ আছে, এখনো 10 মিনিটের মতো আছে। তো আমরা একটু দেখি এক্সপ্রেসিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সেন্টেন্সেস উইথ কোয়ান্টিফাইড প্রেডিকেটস অ্যান্ড লজিক্যাল কানেক্টিভ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স তার মানে কি একটা নর্মাল রিয়েল লাইফ সেন্টেন্স বা একটা ইংলিশ সেন্টেন্সকে আমরা কিভাবে কোয়ান্টিফাইড প্রেডিকেট, এটা কি দেখলাম আমরা যে দুই ধরনের, যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এন্ড লজিক্যাল কানেক্টিভ। কানেক্টিভ খেলা আছে, লজিক্যাল কানেক্টিভ কি কি? ওই যে অপারেশন গুলো এন্ড, অর, নট, তারপরে কি ইমপ্লিকেশন ছিল বা ইমপ্লিকেশন ছিল, খেলা আছে তো নিশ্চয়ই পাঁচটা লজিক্যাল কানেক্টিভ। তাহলে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সেন্টেন্সকে আমরা কিভাবে কোয়ান্টিফাইড প্রেডিকেট এবং লজিক্যাল কানেক্টিভ, তার মানে লজিক্যাল অপারেশন এবং ওই যে এক্সিস্টেন্সিয়াল আর ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের থ্রুতে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখো ফার্স্টে আমাদের যেটা এক্সাম্পল দিচ্ছে, there are some odd integers that are not prime.
there are some odd integers that are not prime বলে দিচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমাদের এখানে দুইটা জিনিস কাউন্ট করতে হচ্ছে। সাম অড ইন্টিজার, তার মানে কি ইন্টিজারটা কি ওয়ার্ড হতে হবে এবং সেটা কি হবে নট প্রাইম। তাহলে এখানে আগে আমাকে বলো এখানে কয়টা ভ্যারিয়েবল কাউন্ট করব? একটা, দুইটা, নাকি তিনটা, নাকি মাল্টিপল ভ্যারিয়েবল? স্যার মাল্টিপল ভেরিয়েবল। একটি স্যার। একটা না, দেখো তো একটা variable x এর ভ্যালু, স্যার মাল্টিপল এলিমেন্ট স্যার, সরি এলিমেন্ট মাল্টিপল, x এর ভ্যালু অনেকগুলো হতে পারে, অনেকগুলো কাউন্ট করব, কিন্তু x এর ভ্যালু x তো কাউন্ট একটাই হবে, তাই না? জি স্যার। তাহলে আমাদের প্রেডিকেটের এলিমেন্ট কয়টা হবে? অনেক হবে, কিন্তু তোমার ভ্যারিয়েবল হচ্ছে কি জাস্ট সিঙ্গেল ওয়ান হবে। তাহলে এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখো ফর সাম x, x টাকে কি হতে হবে? অড হতে হবে, তাই না? দেখো এখানে অড x মানে কি x is odd আর and কি not prime, and not x prime. is prime not, তার মানে কি x is not a prime। বুঝতে পারছো? জি স্যার। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? ফর সাম x, x is odd and x is not a prime। তাহলে যে ইংলিশ সেন্টেন্স যেটা ছিল সেটাকে আমরা কি এই যে কোয়ান্টিফাইড প্রেডিকেট এবং লজিক্যাল কানেক্টিভ, যে এন্ড অপারেশন অথবা নট অপারেশন যেগুলো আছে সেগুলো কাউন্ট করে আজকে আমরা এইভাবে কি ডিফাইন করতে পারি। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? দেয়ার আর সাম অড ইন্টিজার দ্যাট আর নট প্রাইম। তাহলে কি হতে হবে? সেটাকে অড ইন্টিজার হতে হবে এবং এট এ টাইম কি নট প্রাইম হতে হবে। এই জন্য কিন্তু এন্ড অপারেশন দুইটাই ট্রু হতে হবে, সেটা অডও হবে এবং সেটা নট প্রাইমও হতে হবে। তখন কি দেয়ার আর সাম যেহেতু আছে, তো দ্যাটস ওয়াই কি সাম এক্স অর সাম এক্স ইউজ হচ্ছে। এরপরে দেখো অনলি ইভেন প্রাইম ইজ ট্রু। অনলি ইভেন প্রাইম ইজ ট্রু, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে? অনলি ইভেন প্রাইম ইজ ট্রু। There is exactly one also. স্যার Exactly এটাও one. and variable দিয়ে and variable একটু ব্রেনস্টর্মিং করে দেখো তো কি হতে পারে। মানে আগে বলো কোন কোয়ান্টিফায়ার ইউজ হবে? ফর অল ইউজ হবে নাকি ফর সাম ইউজ হবে? For all, ফর অল ইউজ হবে। or দিয়ে even আর prime যদি add করা যায়। Sir, uniqueness হবে না স্যার? স্যার ইউনিক অনলি ইভেন প্রাইম ইজ ট্রু, এর জন্য ইউনিকনেস ইউজ নরমালি আমরা করি না, বুঝছো? বললাম না যেটা কমনলি ইউজ করি না আমরা। এখানে কোয়ান্টিফাইড প্রেডিকেট বলতে দুইটাই বুঝবো, যেটা কমনলি ইউজ হয় ফর সাম অথবা কি ফর অল। তাহলে অনলি ইভেন প্রাইম ইজ ট্রু, এটাকে আমরা কিভাবে কোন কোয়ান্টিফায়ার ইউজ করব? এক্সিস্টেন্সিয়াল নাকি ইউনিভার্সাল? স্যার universal তো ইউনিভার্সাল মনে হইতেছে। আচ্ছা, তো দেখি কি। দেখো এখানে কি হচ্ছে, আমাদের প্রায় এই যে এখানেও তো একটা ভ্যারিয়েবল কাউন্ট হচ্ছে, তাই না? ভ্যারিয়েবলটাকে কি হতে হবে? ইভেন হতে হবে। ইভেন এক্স ইজ এ ইভেন নাম্বার, তাই হচ্ছে না ব্যাপারটা? ইভেন এক্স মানে কি এক্স ইজ ইভেন, এবং সাথে সাথে সেটাকে কি হতে হবে? সেটাকে প্রাইম হতে হবে, এক্স ইজ প্রাইম। এই দুইটা ট্রু হলে ইট ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু, মানে এই দুইটা ট্রু, তার মানে কি এই দুইটা কিন্তু প্রিমাইস কন্ডিশন, বুঝছো? আর এটা কনসিকোয়েন্স না, খেয়াল আছে ইমপ্লিকেশনের যে কনভেনশন ছিল, খেয়াল আছে? প্রিমাইস এবং কনসিকোয়েন্স ছিল। এই দুইটা যদি কন্ডিশন দুটো যদি ট্রু হয়ে থাকে, ইট ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু 2। এক্স এর ভ্যালু যদি শুধুমাত্র 2 হয় তাহলে কি হোল টার্মটা ট্রু হবে। বুঝতে পারছে? ফর অল এক্স কাউন্ট করছে, কিন্তু এক্স কি এক্স আবার আমরা ডিফল্ট করে দিচ্ছি এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু 2।
বুঝছো? এই যে জি অনলি স্যার। ইভেন না, অনলি ট্রু, এটাকে আমরা এই যে ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 2 এটা দিয়ে ইউনিকনেসটাকে ডিফাইন করে দিচ্ছি। অনলি ইভেন প্রাইম ইজ 2, এক্স ইকুয়াল টু 2, তার মানে কি এক্স এর ভ্যালু কিন্তু আমরা জাস্ট সিঙ্গেল একটা এলিমেন্টই কাউন্ট করছি 2। বুঝতে পারছো? এই জন্য ফর অল এক্স, এক্স এর ভ্যালু 2, অনলি 2, তাহলে কি এই হোল টার্মটা কি ট্রু হয়ে যাচ্ছে? স্যার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিলে ট্রু নাও আসতে পারতো, তাই না? এক্সিস্টেন্সিয়াল দিলে ট্রু না আসছে না। এক্সিস্টেন্সিয়াল দিয়ে আমরা ট্রু করতে পারি, কিভাবে করতে পারি? স্যার আমরা তো ফিক্সড করে দিছি, তাহলে তো মানে ট্রুই আসার কথা। হ্যাঁ, এটা ট্রুই তো আসবে, এই জন্যই তো বলছি ট্রু। এটাও ট্রু না? জি স্যার। এটাও ট্রু, এক্স যেহেতু ফিক্স করে দিচ্ছি ট্রু। টু, ট্রু বলতেছি না, ট্রু বললাম, ট্রু। হ্যাঁ হ্যাঁ, ট্রু হচ্ছে, এই জন্য আমরা বলছি কি এটা ট্রু। এটা যদি ট্রু না হয়ে অন্য কিছু হইতো তাহলে ফলস হয়ে যেত, এবং এটা আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম না, এই যে ইংলিশ সেন্টেন্সটাকে। আচ্ছা, এটাকে আমরা দেখো তো ওই যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিয়ে কি আমরা ইউজ করতে পারি? আচ্ছা ওইটা পরে। আচ্ছা এরপরে দেখি, নট ফর অল কেসেস প্রাইমস আর অড। নট ফর অল কেসেস প্রাইমস আর অড, যদি এরকম কিছু হয়ে থাকে, আমরা প্রাইম নাম্বার নিয়ে কাউন্ট করতেছি শুধু, তাহলে আমাদের ইউনিভার্সাল নেগেশন হবে। নট ফর অল কেসেস তার মানে কি ফর অল কেসেস বলেই দিচ্ছে। প্রাইমস আর অড, প্রাইমটা কি কি হতে হবে? নাম্বারটাকে কি প্রাইমও হতে হবে, আবার কি অড হবে না, তাই না? অড হচ্ছে না, এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তাহলে কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আমরা ফার্স্ট অফ অল ইউজ করতেছি, তাই না? নট ফর অল কেসেস, তাহলে কি নট ফর অল এক্স, তাই না? এটাই তো নট ফর অল এক্স এর হোল নেগেশন। প্রাইমটাকে কি হতে হবে? অড হতে হচ্ছে, ইট ইমপ্লাইজ দ্যাট, আবার কি এক্স হচ্ছে অড নাম্বারও হচ্ছে। ফার্স্ট অফ অল আমাদের কন্ডিশন কি হতে হচ্ছে? এক্স ইজ ফার্স্ট অফ অল প্রাইম হতে হবে। যদি প্রাইম হয়ে থাকে তাহলে ইট ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ অড আর হোল নেগেশন। স্যার এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে, যে নট ফর অল কেসেস প্রাইমস আর অড আর ফর অল কেসেস প্রাইমস আর নট অড? না, একই কথা। তুমি দেখো, আমি এখনই দেখাবো। এই যে দেখো, নট, এই যে প্রাইমস আর নট অড যেটা বললা তুমি, দেখো এখানে এটার ইকুইভ্যালেন্স এটা হচ্ছে না। দেখো তো, কিছু কিছু এক্স এর জন্য সেটা কি হবে? প্রাইম হবে, এবং সেটা কি অড নাম্বার হবে না। তুমি যেটা বললা একটু আগে যে ফর অল কেসেস প্রাইমস আর নট অড, প্রাইমসটা কি অড হবে না, আবার কিছু কিছু কেসের জন্য। বুঝতে পারছো? এইটা আমরা কিভাবে আসবো, এই যে এই লাইন থেকে এই লাইন কিভাবে সেকেন্ড লাইন পেতে পারি? একটু আগে যে ইকুইভ্যালেন্স কিছু রিলেশন দেখছিলাম না? জি স্যার। এই যে আমাদের কোনটা ইমপ্লিমেন্ট হচ্ছে দেখো, এই যে এইটা 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 ইউজ করছি দেখো, তাই না? এটা ইউজ হচ্ছে না? ইউনিভার্সালের আগে নট ছিল, নট অল ফর নট ফর অল কেসেস, তাই না? এখন এটাকে আমরা এই যে ফর সাম, এটা এখন ইন্ডিভিজুয়াল নট হচ্ছে, তো সেটাই হয়েছে কিন্তু আলটিমেটলি এখানে দেখো। এখানে যে নট, স্যার আমাদের আরেকটা ক্লাস শুরু স্যার। হ্যাঁ টাইম হয়ে গেছে, 40 বেজে গেছে। আচ্ছা এই এটা স্যার এইটা 3 নাম্বার এক্সাম্পল পরের থেকে দিন আমরা আরেক নেক্সট ক্লাস, হ্যাঁ আবার একটু আবার বোঝান আমরা স্যার স্টার্ট করব। নাম্বারটা। ওকে, ঠিক আছে।
তাহলে আমরা এখানে আজকে শেষ করি।